ভিউয়ার্স, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়না ভ্রমণ শেষ করে গিয়েই বক্তব্য দিলেন ইরানের কোনো কিছু অস্তিত্ব থাকবে না। এ বিষয় নিয়ে একটা নিউজ আমাদের বাংলাদেশি নিউজ চ্যানেল আরটিভি করেছে। নিউজটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুবই গোছালো মনে হয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত ভবিষ্যৎ বিশ্ব রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে এবং ইরানের ভবিষ্যৎ কি হবে বা আমেরিকারই ভবিষ্যৎ আসলে কি হবে সেটা একটু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আগে নিউজটা দেখি, তারপর আমরা কথা বলবো, ঠিক আছে? মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও বারুদের গন্ধ। যুদ্ধ থেমেছে, কিন্তু তবুও থামেনি আতঙ্ক। একদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা, অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পরিকল্পনা। আর ঠিক এমন সময় ভয়ঙ্কর এক বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, ইরান যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। এই এক বাক্যই নতুন করে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে দিচ্ছে পুরো বিশ্বে। সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। চীন সফর শেষ করে ওয়াশিংটনে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই নিজের জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ট্রাম্প। ভার্জিনিয়ায় তার গলফ ক্লাবে অনুষ্ঠিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন ব্র্যাডক্লিফ ও বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএন কে জানায়, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটাই বিষয়, ইরান যুদ্ধের পরবর্তী ধাপ। বৈঠকের একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ইরানের জন্য সময় দ্রুতই ফুরিয়ে আসছে, তাদের খুব দ্রুত এগোতে হবে, না হলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম। এই মোটামুটি সংবাদটি আপনারা দেখলেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প চীনের সফর শেষ করে গিয়েই কয়েক ঘন্টার মধ্যে বৈঠক বসিয়ে বৈঠক শেষে বক্তব্য দিয়েছেন, ইরান যদি তাদের সিদ্ধান্ত না বদলায় বা দ্রুত আমাদের মন মতো সিদ্ধান্ত না নেয় তাহলে ইরানের কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আসলে ইরান কি এরকম ঝাড়ি শুনে অভ্যস্ত নয়? এই ঝাড়ি শুনে শুনে ইরানের আসলে যারা উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, ডিফেন্সের কর্মকর্তা, তাদের কানে এসব আর লাগে না। তাদের ভিতরে অন্তরে এই কথাগুলো আর এখন আঘাত করে না। এটা বাস্তবতা। যদি করতো তাহলে অনেক আগেই করতো। ঠিক আছে? ইরান এমন একটা পরিস্থিতিতে আছে, হয় আমি বাঁচবো আর না হয় ভাই তোমাকে নিয়ে মরবো। ঠিক আছে? তুমি যদি আমাকে মারতে চাও আমি তোমাকে নিয়ে মরবো, নো প্রবলেম। ঠিক আছে? ইরানের অবস্থা এরকম। আর ডোনাল্ড ট্রাম্পের ভয়ের জায়গাটা, ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। যার কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চুপ করে আছে। না হলে আমেরিকা চুপ করে থাকার দেশ নয়। এর উদাহরণ আমরা কিন্তু অতীতেও দেখেছি। ইরাক, লিবিয়া, এই সমস্ত দেশগুলোতে আমেরিকা কি ধরনের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়েছে, স্বৈরাচারিতা দেখিয়েছে তা আমরা দেখেছি। ইতিহাস সাক্ষী। কিন্তু ইরানকে ইরাকের মতো, লিবিয়ার মতো বা ভিয়েতনামের মতো সেই সময় যেভাবে তাদের ধ্বংস করা গেছে, ইরানকে কি এত সহজেই ধ্বংস করা সম্ভব? ইরানের ঘাটটা কি এতটাই নরম সঙ্গে সঙ্গে চেপে ধরলে বাঁকা হয়ে যাবে? না, ইরান এখন অত্যন্ত শক্তিশালী এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিষয় নিয়ে কথা হয়েছে। সেখান থেকে হয়তো ভালো সাড়া না পেয়ে ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ, গিফটগুলো ফেলে দিয়ে গেল, আবার দেশে গিয়ে সঙ্গে সঙ্গে বৈঠক শেষে ধামাকা কথাবার্তা, ইরানকে উড়িয়ে দেব, ইরানের কিছু অবশিষ্ট রাখবো। আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই কথাগুলো শুধু মুখের বলি নাকি বাস্তবে পরিণত হবে? ইরান কি এতটাই দুর্বল হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প যখন চাইবে তখন ইরানকে গুড়িয়ে দিতে পারবে? বিশ্ব রাজনীতি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবে। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আপনার পক্ষ থেকে যদি কোনো উপহার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন, এবং ইরান পক্ষ নিয়ে যদি আপনি কিছু লিখতে চান, বলতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।